নমস্কার বন্ধুরা, জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিদ্ধার্থ আপনার সঙ্গে রয়েছি। তো আজ ছট পূজা উপলক্ষে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালোভাবে কাটুক আজকে আপনাদের এই দিনটা। তো যেহেতু যারা ছট পূজা নিয়মবিধি জানেন, অনেকেই জানেন না। তো ছট পূজার নিয়মবিধি অনুযায়ী আজকের এই দিনে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত এরকম কোনো নদীর তটে, মানে নদীর তীরে সব নারী পুরুষ নির্বিশেষে সবাই ভিড় করেন এবং তাদের পুজোর জন্য। অ্যাকচুয়ালি এই পুজোটা হয় সূর্যদেব এবং তার স্ত্রী উষা এবং প্রত্যুষাকে উৎসর্গ করা হয়, মানে পুজোটা করা হয় তাদেরকে। তো আজকে আমরা আমাদের কাছাকাছি একটা লোকেশান চুজ করেছি, মানে আমাদের কাছে রয়েছে কংসাবতী নদী। তো কংসাবতী নদীর তীরে আমরা, মানে কাছাকাছি যে লোকেশানটা যেটা রয়েছে সেই লোকেশানে আমরা যাবো আর কি। আমি অলরেডি বেরাবো এই জাস্ট কিছুক্ষণের মধ্যে। সুব্রত ওপাশ থেকে রেডি হয়ে গেছে। আমরা দুজনের একটা দুজনের বাড়ির মিডিল পয়েন্টে আমরা জাস্ট মিট করে দেন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। তো চলুন আগে সুব্রতর সঙ্গে মিট করা যাক, দেন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি। বেসিক্যালি আমি লোকেশানটায় অলরেডি পৌঁছে গেছি, মানে আমাদের মিড পয়েন্ট যেটা রয়েছে। সুব্রতর আসার জাস্ট কথা আছে, জাস্ট বলে দিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আসুক। দেন তারপরে আমরা লোকেশানটায় যাব। অ্যাকচুয়ালি আমরা একটা শর্ট রুটটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট ওই রুটটাতে এখন যাকে বলে কোভিডের জন্য কন্টেনমেন্ট জোন করে দিয়েছে। এই যে স্যার আমাদের রয়েছেন। তো আমরা জাস্ট ঘুরে যাব, মেন রোডটা দিয়ে যাব। চলুন স্টার্টটা করা যাক। অ্যাকচুয়ালি এই সময়টাতে অনেকটা ভিড় হয়, মানে পুজোর নিয়মবিধি যেটা যতটুকু আমার জানা রয়েছে যে সূর্য অস্ত যাচ্ছে আর সূর্য যখন উঠছে এই সময়টাতে ওরা নদীর তীরের দিকে যায়। এবং অবশ্যই যেটা মেনশন করেছি আগেই, যে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত থাকতে হবে এরকম কোনো নদীতেই ওরা যায়। অনেকে এটা, মানে কি বলবো, অনেকের মতামত আছে যে এটা বিহারিদের পুজো বা এরকম টাইপের। হ্যাঁ, ওইটা সোজা হয়ে বেরিয়ে যায়, ওই যে ফ্লাইওভার হয়েছে ওইটা হয়। আবার তো সেই শরৎপল্লীর মধ্যেই পড়বে, কন্টেনমেন্ট জোনেই পড়বে। শরৎপল্লী ওটা হয় সোজা হয়েছে, ওটা হয়ে সুবিধা হবে। ফ্লাইওভার হয়েছে, হ্যাঁ। তো আস্তে রাখবি, হ্যাঁ, বেশি স্পিড রাখিস না, এরকম কিছুক্ষণ। তো যেটা অনেকে বলে থাকে, মানে যেটা লোকমুখে শোনা, যে এটা বিহারিদের পুজো, কিন্তু অরিজিনালি কিন্তু এটা সেরকম নয়। বিহারিরা ছাড়াও মারোয়াড়িরাও এই পুজো করে। আর ছট পুজো সাধারণত দুটো সময় হয়, যেটা চৈত্র মাস আর কার্তিক মাস, এই দুটো মাসে হয়। যেটা নর্মালি প্রচলিত, মানে যেটাকে বলে আমরা সবাই জানি যে দীপাবলির পরে থেকে, মানে দীপাবলির সময় থেকে ওদের যে ব্রতটা হয় সেটা স্টার্ট হয়ে যায়। এখানে ক্যামেরা অ্যালাউ করবে তো? ক্যামেরা অ্যালাউ করবে তো? না জানি না, বুঝতেই পারছেন। চলে এসেছি লোকেশনে। तो सूर्य भगवान का व्रत करने से अति प्रसन्न हो जाते हैं और जिज्ञेस कर बाइक में नामा जावे, जिज्ञेस कर बाइक में बाइक देते हैं। यहाँ पर सूर्य नारायण भगवान समझे तो या कोई माता मेरे दरबार में आकर के मेरा पूजा कर रही है। सूर्य नारायण भगवान ने उस छठिया माँ को स्वप्न दिखलाया कि हे माता, कार्तिक शुक्ल पक्ष के प्रथमा तिथि से लेकर के षष्ठी तिथि और सप्तमी तिथि तो भी इस ऋतु के कंद मूल फल फूल हैं, उसको लेकर के जब अर्घ देने लगा तो भगवान अति प्रसन्न हो गए और वह छठिया माँ को आशीर्वाद देने के लिए प्रेम में इतना जो समझ भी नहीं पाए, जो पृथ्वी लोक पर जाऊंगा तो क्या होगा। जैसे जैसे वह पृथ्वी के नजदीक आने लगे, पृथ्वी तपने लगा, सारा पृथ्वी जैसे आग लग जाएगा, उस तरह का गर्मी उत्पन्न होने लगा। तब सूर्य नारायण भगवान को ये विवेक आया, पृथ्वी पर नहीं जाना है। तब वहीं से श्री सूर्य नारायण भगवान ने छठिया माँ को यह संकेत दिए कि ये माँ तू जल्द से जल्द जल में प्रवेश कर जा। इसलिए हम लोग आज जल में प्रवेश करके, नदी में प्रवेश करके, तालाब में प्रवेश करके, सरोवर में प्रवेश करके इस व्रत को
करते हैं, जिससे सूर्य नारायण यहाँ पर नहीं, यहाँ पर नहीं, यहाँ पर नहीं, अलग है, यहाँ जुदा नहीं करना है, अलग सूर्य नारायण भगवान को अर्घ देते हैं। কিন্তু ঢুকতে দিল না তো, ঢুকতে দিল না আর কি করে। शक्ति का है, नहीं कोई बड़ा है, ना कोई है, ना कोई नहीं है। आज ये कहानी करते हुए देखिए उन्होंने वाले को टोपी लेकर के नंगे पैर इस भक्ति के भाव के साथ में इस सरोवर के किनारे, नदी के किनारे आ रहे हैं। जो अभी करीब है वह भी आ रहे हैं, सभी एक साथ में ना यही आशीर्वाद दूंगा, जो यही भक्ति भाव रहा रहे, यही हम भाईचारा बना रहे। और सभी श्रद्धालुओं से यह निवेदन है कि कोरोना वायरस की अभी समाप्त नहीं हुआ है, इसको ध्यान रखते हुए उसे सचेत रहे, प्रशासन को सहायता करें। प्रशासन भी, वो भी जो है प्रशासन वो मेरे ही अंग है, वो भी मेरे भाई है, मेरे पिता है, मेरे पुत्र है। क्या नदी के नीचे डाला लेकर के नहीं बैठिएगा, जो ऊपर स्थान बनाया गया है वहीं पर रखिएगा। बच्चों को नदी में प्रवेश नहीं करने दीजिएगा। कोई भी नदी में बच्चा स्नान करने के लिए न जाए, अगर स्नान करने के लिए जाता है तो अभिभावक अपने दायित्व के साथ उस बच्चे को रखें। प्रेम से बोलिए श्री सूर्य नारायण भगवान की। जब छठा माता ने इस व्रत को किया, तो व्रत के प्रभाव से उनके 6 पुत्र निरोग हो गए, 6 पुत्र का कोष खत्म हो गया। নদীতে নামিস না, নদীতে নামিস না। आज से यह व्रत तुम्हारे नाम হ্যাঁ এখান থেকে আসবে না, এরাও তো করবে, জিনিসটা তো আছে, অসুবিধা দেখি না। হ্যাঁ ওটা ওটা আপেল আছে দেখেন। কোনটা? লাইটটা উল্টো দিকে विशिष्ट समाजसेवी श्री सुजय भाई महाशय, ওই পাটটা বেশি ভিড় আছে। ধরো না, অসুবিধা নেই। भारतीय सुशोभन खान महाशय उपस्थित আছেন, विशिष्ट समाजसेवी श्री विश्वनाथ पांडे महाशय एवं पौर प्रशासन मंडलीর সদস্য উপস্থিত আছেন। নিয়ে যাচ্ছে विशिष्ट समाजसेविका श्रीमती নিয়ে আছে ওই পাশটা, এটা চলে গেলে পুরোটা পাওয়া যাবে। মেদিনীপুরের জনপ্রিয় বিধায়িকা, সকলের কাছের মানুষ সম্মানীয় সুকমালিয়া মহোদয়া আমাদের মধ্যে এসে উপস্থিত পাঁচটাই হয়েছেন। চলো। জয়পুরের যে শুভারম্ভ অনুষ্ঠান মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, ওই দিকটাই চল। একে সামনে রেখে আমাদের মেদিনীপুর পৌরসভার উদ্যোগে আমরা এই ঘাটের সামনে, কারণ অনেকটা এরিয়া রয়েছে না, ওই পাশের এরিয়াটা পুরোটাতে হয়। অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেদিনীপুরের জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী জুন মালিয়া মহোদয়া। আমরা তাকে এমনিতেই লোকেশনটা অসাধারণ। অনুরোধ করছি। তার উপরে আমরা অত্যন্ত আনন্দিত, ছট পূজা উপলক্ষে একদম যাকে বলে অন্যরকম লাগছে লোকেশনটা। শ্রীমতী জুন মালিয়া মহোদয়া তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সুজয় হালদার মহাশয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানীয় সিপি সুকুমার পৌরা মহাশয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সম্মানীয় বিশ্বনাথ পান্ডে মহোদয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি কল্পনা সিং মহাশয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী চন্দ্রশেখর তিওয়ারি মহাশয়কে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবী শ্রী বিশ্বজিৎ পাত্র মহোদয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী প্রদ্যোৎ ঘোষ মহাশয়, এমকেডিএর ভাইস চেয়ারম্যান সন্দীপ সিংহ মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দীপ সিংহ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শৈবালগিরি মহাশয়, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রী শৈবালগিরি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী প্রদ্যোৎ ঘোষ মহাশয়কে, এমকেডিএর ভাইস চেয়ারম্যান। পাঁচটা দেখা এই আলোটা পড়ছে মধ্যে। সেই দিকটায় ওইখানটায় এই জায়গাটায় ভালো এ করা যাবে। ওই দিকটায় যাবো না তো, এই তো এখানে পুজো হচ্ছে। পুজো হচ্ছে কিন্তু পুজোর এইটাই আর কি দেখি, হ্যাঁ ওইটাই তো, ওই জিনিসটা এই জায়গাটায় যা হ্যালো, মঞ্চে ডেকে নিচ্ছি চলো, হয় না তুই
অসুবিধা কিছু নেই। কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান এটা কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের থেকে। সম্মানীয় গৌতম দত্ত কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত থেকে করছে। অনুরোধ করছি আমরা জয়রায় মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বোটে করে যাচ্ছে। টাউন মুসলিম কমিটির সম্পাদক সম্মানীয় আব্দুল ওয়াহেদ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভা জনতা সেবা সমিতির উদ্যোগে আজকে এই ছট পুজোর ভালো আসছে, ভালো আসছে এই রুটটা এখানটা থেকে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, ওটা তো হবে তো, এদের আলাদা ওদের আলাদা, সর্বতোভাবে ওর জন্য পুজো আলাদা। সবাই আমরা সবাই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি। আজকে সেই মহান ছট পুজো, সূর্যদেবের পুজো, সেই পুজো নদীর ধারে অনুষ্ঠিত হয়। আপনারা সবাই জানেন। আমরাও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মেদিনীপুরের জনপ্রিয় বিধায়িকা আমাদের কাছের মানুষ শ্রীমতী ঝুম মালিয়া মহাশয়ের নির্দেশে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই ছট পুজোর যে আয়োজন আপনারা করেন তার ঢেউ আসছে ভালো। আমরা রাস্তাঘাট জলটা ভালো আছে না? এই ঘাটে যে যেখানে পুজো হবে গান্ধীঘাটটা না? হ্যাঁ, অবস্থা গান্ধীঘাট, ওই তো নৌকা চলছে। আজকের এই ছট পুজোর না, বোটটা তো এ বোটটা ছেড়েছে এখন। বলছি ছেড়েছে ওটা এই যে আত্মরক্ষার জন্য, যে ডুবে ফুবে না যায়। সে তো থাকবে, লাইফ সেভিং এর জন্য মানে কি বলবো, সিস্টেম তো থাকবেই, ফেসিলিটি তো থাকবেই। এত লোকে আসছে, এত বাচ্চা কাচ্চা রয়েছে। কয়েক হাজার লোক। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিধায়িকা শ্রীমতী ঝুম মালিয়া মহোদয়া। আমরা তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। ওই দিকটা যাবি? ও পাশটাই আছে। না না, ওই দিকটা ওই দিকটা না, এই দিকটা ভালোটা এটা আসছে, কিন্তু চল ওই দিকটা রুটটা দেখে নিই। দেখা হয়ে গেছে এদিকটা, অসুবিধা নেই। ধর্মতোভার উৎসব সবার আজকে আমরা ছট পুজোর পূর্ণ দিনে আমরা পেয়েছি আমাদের কাছের মানুষ মেদিনীপুরের কেমন লাগছে বলুন? শ্রীমতী ঝুম মালিয়া মহোদয়া একদমই অন্যরকম অনুভূতি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আমাদের প্ল্যানিং ছিলই এরকম জনতা সেবা একটা সমিতির পক্ষ ব্লগ থেকে করলে কেমন বরণ হয়। করে নিচ্ছেন আমাদের কাছের মানুষ সম্মানীয় বিধায়িকা শ্রীমতী ঝুম মালিয়া মহোদয়াকে। আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী ঝুম মালিয়া মহোদয়াকে। কারণ আমরা সাধারণত শুনে থাকি ছট পূজা, কিন্তু আমরা বরণ করে নেব এইরকম একটা উৎসব, বিশিষ্ট সমাজসেবী উৎসবের একটা যে আমাদের দৃশ্য, খুবই কাছের মানুষ এই দৃশ্য সম্মানীয় সচরাচর সুজয় কোথাও পাবেন হাজরা মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। শ্রীমতী কল্পনা শেখ মহাশয়াকে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জিত সিংহ মহাশয়কে। আমাদের খুবই আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী গৌতম দত্ত মহাশয়কে। আমরা বরণ করে নেব এলাকার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী বিশ্বজিৎ পাত্র মহাশয়। যাবি আগেরটা দিয়েছো? লোকেশনটাই ভালো ছিল না, ভিড় বাড়বে। না আমরা বরণ করে নেব চন্দ্রশেখর তেওয়ারি মহাশয়কে। চল, তাহলে চলো ওই লোকেশনটাই। ছবিটা ভালো এসছে। এবারে আমরা বরণ করে নেব সেই ব্যক্তিত্ব এখানে একটা ছবি তুলবো, একটা যার নেতৃত্বে এগিয়ে চলেছে মেদিনীপুর পৌরসভা পৌর প্রশাসক মন্ডলীর সম্মানীয় চেয়ারপারসন মাননীয় শ্রী সৌমেন খান মহোদয়কে আমরা বরণ করে নেব। তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা মঞ্চের সামনে এসে আমরা বরণ করে দিচ্ছি আমাদের পৌর প্রশাসক মন্ডলীর সম্মানীয় হাতগুলো সদস্য একসাথে রেখে মাননীয় শ্রী সৌমেন খান মহোদয়কে। তো সেই দিকটাই চল, আগে ওই পাশটা একবার ঘুরে আসি। ফোকাসটা ভালো ছিল, ওখানে একসাথে পাশাপাশি চারদিকে তো যে কোনো একটা জায়গায় ফিক্সড হতে হবে। আছে পুজো চারদিকে, এখানে বড় করে সবাই, কিন্তু ওখানটা ফাঁকা রয়েছে। আর ফাঁকা পাবি না এখন। না, ওই জায়গাটাই ফাঁকাটা ছিল। আগে এই পাশটা চলে আয়, চল একটাই কথা
ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার আজকে ছট পূজার পূর্বদিনে আমরা সবাই মিলেমিশে একাকার হয়েছি সেই ছট পূজার পূর্বদিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক তথা এনকেবিএর ভাইস চেয়ারম্যান মাননীয় সুপর্দ ঘোষ মহোদয়। আমরা শুনে নেব আজকের এই পূর্ণ দিনে তার মুখ থেকে কিছু কথা। এখানটা অন্যরকম রে, এখানটা করতে পারবি না, করতে পারবি না রে এখানটায়, এর থেকেও বাম দিক দাঁড়ানো দাঁড়ানো ভালো আসছে। দুজনে ঘুরে যাচ্ছে। এটা নিবি ঘটে আসলে এই পাশটা ওইটা ভাগ, নিলে ওটা হ্যাঁ হ্যাঁ এই পাশটা ও এইটা ওটাই তো মেন। এখানে এখানে আন না उतना तो विद्वान नहीं हूँ, फिर भी आप लोगों के सामने जितना भी ज्ञान है उसको रखने का हर संभव प्रयास करता हूँ, क्योंकि यह आकाश अनंत है और जिस पक्षी के पंख में जितना शक्ति है वह उतना ऊपर उड़ना चाहता है, लेकिन आकाश को कोई नाप नहीं सकता है। इसलिए मैं नहीं कहूँगा कि मैं बहुत बड़ा विद्वान हूँ, बस आप लोगों का सेवक हूँ। ज्ञान बांटना मेरा कर्तव्य है। जो जानता हूँ वो आपके सामने रख रहा हूँ। अगर इसमें कहीं कोई गलती हो वो आप ভালো ভিড় হয়েছে। यह सूर्य नारायण भगवान का व्रत है। जिस व्रत को यह सनातन धर्म बहुत प्रेम और भक्ति से मनाते हैं। जब भी हम लोग कोई पूजा पाठ करते हैं तो अगर दिन के समय पूजा होता है तो पहले सूर्य नारायण भगवान को ही पूजा किया जाता है। शास्त्र में कहा गया है कि जब कोई पूजा हो तो पहले गणेश पूजा होता है। बिल्कुल सही बात है, लेकिन दिन के समय जब कोई पूजा होता है तो पहले सूर्य नारायण भगवान की पूजा होता है। दिन के तेज से यह 84 लाख जोनी, यह नदी, यह वृक्ष, यह हम 84 लाख जोनी अगर सूर्य नारायण भगवान न हो तो सारा के सारा विध्वंस हो जाएगा, सृष्टि यहीं पर रुक जाएगा। क्योंकि यह सूर्य नारायण भगवान के तेज से ही हम लोग जिंदा रह रहे हैं। तो यह सूर्य नारायण भगवान का व्रत जो है वह बहुत भक्ति से आज के दिन में मनाया जाता है। यह सौहार्द का, यह प्रेम का, यह भाईचारे का व्रत है। देखिए यहाँ ना कोई गरीब है, ना कोई अमीर है, ना कोई बड़ा है, ना कोई छोटा है, सभी एक साथ है। एक घाट पर खड़े होकर के एक नदी में प्रवेश करके इस व्रत को कर रहे हैं। यह अनेकता में एकता का प्रतीक है। फिर यह एक बात है जो इस छठी मैया हम लोग करते हैं, पूजा तो करते हैं श्री सूर्य नारायण भगवान का जो पुलिंग है, और हम लोग स्त्रीलिंग का जय जयकार करते हैं जो छठी मैया की जय हो, छठी मैया की जय हो। तो यह भी एक पारंपरिक कथा है। एक छठिया नाम की माता थी जिसके 6 पुत्र थे। सभी गर्भ से ही माँ के गर्भ से कुष्ठ रोग से ग्रसित पैदा लेते थे। छठिया माँ को कहलाने के लिए तो 6 पुत्र था, लेकिन कोई भी काम का नहीं था। समाज के जितने भी लोग हैं उनसे घृणा करते थे, नफरत करते थे। इसे छठिया माँ मन ही मन वो तो प्रदीप एक दिन समाज की प्रताड़ना से दुखी होकर वह माता अपने 9 पुत्र को लेकर
नदी की ओर चल पड़ी आत्महत्या कर একটু এই साइड रास्ते में सूर्य नारायण भगवान का मंदिर था थकी हारी ও এইটা তো ওটা অতটা ভালো আসবে না রে। को लेकर उस मंदिर के प्रांगण में बैठ गए थोड़ी देर के बाद शिवजी आ गए सूर्य नारायण भगवान समझे कि कोई भक्त मेरा पूजा कर रहा है वो आशीर्वाद दिए स्वप्न में कि ये माता कार्तिक महीने के शुक्ल पक्ष की प्रथमा तिथि से लेकर सप्तमी प्रातःकालीन तिथि तक तुम मेरे व्रत की तो करो तुम्हारी मनोकामना अवश्य पूरा होगा छठिया माता ने स्वप्न को देखने के बाद वह विधि विधान पूर्वक इस व्रत को करने लगी उसके जितने भी फल रत्न फूल इत्यादि हुए सबको लेकर উল্টা নেব ফুল কটন হবে এখান থেকে ভালো আছে। षष्ठी तिथि को जब सूर्य नारायण भगवान अस्त हो रहे थे तो छठिया माँ सूर्य नारायण भगवान को अर्घ दे रहे थे। नारायण भगवान अपने भक्त के प्रेम से विभोर होकर के पृथ्वी लोक पर आना आरंभ कर दिया उनके तेज से पृथ्वी लोक सारा जलने लगा तपने लगा जैसे वैशाख महीने में सूर्य जब पृथ्वी के नजदीक आ जाता है तो हम लोग उसके ताप को सहन नहीं कर पाते हैं तब सूर्य नारायण भगवान को यह ज्ञान हुआ कि मैं गलती कर रहा हूँ मुझे तो पृथ्वी लोक पर जाना नहीं है मैं तो सूर्य लोक में रहने वाला हूँ वहीं से उन्होंने आप मेरे साथ में बन सकते इसलिए इस व्रत को हम लोग जल में प्रवेश करके नदी किनारे सरोवर में तालाब में जल में प्रवेश करके सूर्य नारायण भगवान को अर्घ देते हैं यह व्रत करके सूर्य नारायण भगवान प्रसन्न हो गए और छठिया माता के 6 पुत्र थे वह 6 के 6 भली सके और वियोग हो गए उसी दिन से सूर्य नारायण भगवान ने छठिया माता को वरदान दे दिया कि ये माता आज से तेरे नाम से इस व्रत को जाना जाएगा और हम लोग छठ माता का व्रत ये करते हैं पूजा को करते हैं सूर्य नारायण भगवान का छठ माता की जय हो छठ माता की जय हो करते हैं एक क्षण ये सूर्य नारायण আমরা শুনলাম এই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় ডিএসপি মাননীয় সত্যসাচী সেনগুপ্ত মহাশয় আমরা কোনো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় ডিএসপি মাননীয় সত্যসাচী সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শর্ট নিয়ে নিচ্ছি আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মৌসিক গুলপরিপাল সম্মানীয় মৌসিক গুলপরিপাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় মৌসিক গুলপরিপাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা শোন না আমি কি যাবো ওখানে সম্মানীয় ডিএসপি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় ডিএসপি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা বরণ করে দেবো সম্মানীয় ডিএসপি মাননীয় সব্যসাচী সেনগুপ্ত মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে দেব বরণ করে দিচ্ছি সম্মানীয় ডিএসপি মাননীয় সব্যসাচী সেনগুপ্ত মহাশয় সম্মানীয় ওসি গড়গুড়িপাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে সবাই ভালো থাকেন এটা প্রচুর বাড়ছে শান্তিতে থাকি ভিড়টা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বাড়ছে অ্যাকচুয়ালি আমরা যে লোকেশনটা এসেছি লোকেশনটা আপনার ডিএভি স্কুল থেকে এটা বিদ্যাসাগর পার্ক টুয়ার্ডস নদীর পাড়ের দিকে ডিএভি স্কুল থেকে বিদ্যাসাগর পার্ক এই যে আমাদের সামনে এখানে বিদ্যাসাগর পার্ক রয়েছে বিদ্যাসাগর পার্কে সংলগ্ন নদী ধারেতে এখানে এই ছট পুজো উপলক্ষে আজকে মানে ভিড়টা দেখতেই পাচ্ছেন আজকে কোভিড বিধির একটা ব্যাপার রয়েছে কিন্তু তাতেও যেরকম ভিড় বা যেরকম আজকে জনসমাগম ঘটেছে সত্যি দেখার মতো একটা
মানে এটা আমাদের বিহারি ভাই বা অন্যান্য মানে কিছু মারোয়াড়িদের কাছেও এটা মেন উৎসব, বিহারি ভাইদের কাছে মেনলি। তো দেখুন কীভাবে তারা সূর্যদেবের পুজো করছে আজ নদীর পাড়ের এখানে। সূর্যদেবের না, সূর্যদেবের না, হ্যাঁ, সূর্যদেবের সঙ্গে তাদের পত্নী উষা এবং পুত্রষা তাদেরও পুজো করা হয় এখানে। ছট মাইয়া বলে, এবং তার যে 6 পুত্র বা 6 সন্তান তাদেরকে কথাও এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কীভাবে আমি যারা এখানে উপস্থিত হয়েছে ছট পূজা উপলক্ষে তাদের সবাইকে একটাই আবেদন করব, দূরত্ব মেনটেন করুন, সামাজিক দূরত্ব, বাড়ির দিকে যাওয়া যাক। আনন্দ করতে ভালোবাসি। তো মোটামুটি আমাদের আপনাদেরকে যে মোটামুটি আপনাদের যে দৃশ্যটা দেখানোর মানে এই ব্লগের উদ্দেশ্য ছিল, সন্তুষ্ট করার জন্য তো সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এবারে ঘরে ফেরার পালা। উপস্থিত হয়েছে এই কংসাবতী নদীর তীরে। साहू समाज की ओर से हमारे माननीय शहर के श्री सोमेन महापात्र महाशय को वरण कर रहे हैं। सोमेन महाशय को वरण कर रहे हैं। লোকেশনটা থেকে যেতে একদম ইচ্ছা করছে না, আর যত সময় যাচ্ছে ধীরে 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 ভিড়টা বাড়ছে, আরও অনেকটা বাড়বে। এটা একদম সূর্যাস্ত পর্যন্ত চলবে। আমাদের মেদিনীপুরের বিধায়িকা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। অবভিয়াসলি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, নিউ থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। এই যে বিশেষ অনুষ্ঠান, এই বিশেষ অনুষ্ঠানে সকলকে জানাই ছট পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা সম্মানীয় অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছি। জনতা সেবা সমিতির পক্ষ থেকে ডিএপি ঘাটের কাছে বিগত বছরগুলির মতো আমরা আয়োজন করেছি এই ছট পুজোর অনুষ্ঠানে। আরতি করতে চলেছেন মেদিনীপুরের জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী জোৎ মালিয়া মহাশয়া। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। এই সবাই মিলে আমরা যে উৎসবে সামিল হয়েছি, সেই ছট পুজোর উৎসবে সকলকে জানাই জনতা সেবা সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কেউ বাজি ফাটাবেন না, সকলকে অনুরোধ করছি, কেউ কিন্তু এখন বাজি ফাটাবেন না। আমাদের সম্মানীয় বিধায়িকা মহাশয়া ঘরের দিকে এগাচ্ছি এবার। একদম ঘাটের কাছে, সেখানে তিনি পরিদর্শন করছেন। মানুষজনের যে ভিড় যে ওটা দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে আসছে সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবার আমি এগাচ্ছি।
মাননীয় বিধায়িকা শ্রীমতী জোনমালিয়া এটা মহোদয়া হিন্দি ভাষীদের এই ছট পুজোর সব থেকে বড় উৎসব যাকে বলা চলে ছট পূজা। জনতা সেবা সমিতির পক্ষ থেকে তো জানাই আন্তরিক অভিনন্দন। মানে আমাদের যেরকম দুর্গা পূজা বলা চলে একদম হুবহু সেরকম টাইপের। এবং এই দৃশ্য যারা না দেখবে তারা হয়তো বুঝতে পারবে না যে কতটা উন্মাদনা এই উৎসবকে ঘিরে। তো আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। এখনো রাস্তাতে যে মানুষের ঢল সেটা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা জাস্ট এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেন আপনাদের সঙ্গে আবার জয়েন করেছি। তো আপনাদের কেমন লাগলো বলুন আজকের এই যে এক্সপিরিয়েন্সটা। অ্যাকচুয়ালি আমরা এই যে দৃশ্যটা আপনারা আজকে দেখলেন, এই যে সিনারিওটা, এই যে পরিবেশটা, এই যে ক্লাইমেটটা, এটা আপনি অন্য দিন পাবেন না। আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, কোনো নিউ কোন লোকেশনে গেলেন, সেখানে যে নেচার রয়েছে, যেখানে যে পরিবেশটা শান্ত পরিবেশ বলুন, সব কিছুকে আপনি উপভোগ করলেন, কিন্তু সেটা আপনি ডেলি গেলেও ডেলি আপনি সেম ফিলিংসটা পাবেন। কিন্তু এই যে ফিলিংসটা আপনি এই যে এত মানুষের এই যে উৎসবটাকে নিয়ে উন্মাদনা, মানে আমি যেটা সেই সময়ই বলেছিলাম যে আমরা ছট পূজা আমাদের মনে হয় জাস্ট একটা পুজো, বাট হিন্দি ভাষী যারা রয়েছে তাদের এটা হচ্ছে বলা চলে মেন উৎসব বলা চলে। আর এটা নিয়ে অনেকটা উন্মাদনা থাকে। তো সেটা আপনি একদম নিজের চোখেই দেখতে পেলেন। তো আশা করছি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে আমাদেরকে যেটাকে বলে সাপোর্ট করবেন। প্লাস আপনাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর নিউ যদি হন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এই টাইপের নিউ কন্টেন্ট আনাতে আমাদেরকে মোটিভেট করে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।